মধ্যরাতে গুপ্ত তাণ্ডব, মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেওয়ার বিরোধিতায় চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। নিশানা করলেন নির্বাচন কমিশন এবং বিজেপিকে। আপনারা তো এমন এমন কথা বলছেন যেন আমার মৃত্যুর কামনা করে আমাকে খুন করার কনস্পিরেসি করছেন। মাথায় রাখবেন, আগামী দিন যদি কোনো ঘটনা ঘটে তার জন্য প্রধানমন্ত্রী থেকে এই অপদার্থগুলো সব কটাকে দায়িত্ব নিতে হবে, দায়বদ্ধতা নিতে হবে। রবিবার বিধানসভা ভোট ঘোষণা, রবিবারই মাঝরাতে বেনজির বদল। রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। এর প্রতিবাদে সোমবার ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। কাউকে কাজে লাগিয়ে সুপার উত্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এই সুমোটো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জলদার। নন্দিনী চক্রবর্তী সিএস ছিল একজন বাঙালি মহিলা। আপনারা অ্যান্টি বেঙ্গলি শুধু নয়, অ্যান্টি হিন্দুও। আপনারা নন্দিনী চক্রবর্তীকে রাত্রি 12:30টার পরে তাণ্ডব করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না বিজেপি দালালি করতে গিয়ে? ঠিক আপনাদের লজ্জা, আপনাদের। হোম সেক্রেটারিও বাদ, তিনি তো নন বেঙ্গলি, কেন বাদ হলো? ডিজি কে ছিলেন? পীযূষ পান্ডে, এক কথায় বাদ, তিনি তো নন বেঙ্গলি ছিলেন। সুপ্রতিম কে ছিল কলকাতা পুলিশ কমিশনের? বাঙালি ছিল। বিনীত গোয়েল কে ছিল? নন বেঙ্গলি ছিল। তার মানে আপনারা শুধু বাংলা নয়, নন বেঙ্গলি এফিসিয়েন্ট অফিসারদেরও বাদ দিয়েছেন। বিজেপির কথায় কারা কাজ করবে তাদের দেখে দেখে চয়েস করছেন, কিন্তু জেনে রাখুন বিনাশ কালে বুদ্ধিনাশ। যে অফিসারকে পাঠান তারা সবাই আমাদের হয়ে কাজ করবে, মানুষের হয়ে কাজ করবে। কেন চেঞ্জ করলেন সুপ্রতিমকে কলকাতা কমিশনার? টাকা ঢোকাবেন যাতে আপনাদের হাতে হাতে ধরতে না পারে, সেই জন্য। আমরাও সজাগ দৃষ্টিতে নজর রাখবো বাইরের কারা এসে কোন পাড়ায় এসে আস্তানা গড়ছে। একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে রাজ্যের মন্ত্রী শশী পাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে। আমরা বলি বুকের পাটা থাকলে দেখা, লড়ে নেবো, সব কটাকে লড়ে নেবো। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই। মিটিং করার আগে আপনারা কি করলেন? শশী পাজার বাড়িতে গিয়ে হামলা করলেন। লজ্জা থাকা উচিত আপনাদের। প্ররোচনায় হামলার বদলে আমরা করব না। আগের বার বলেছিলাম বদলা নাই বদল চাই, আর এবার বলছি বিজেপি হাটাও, দেশ বাঁচাও, বিজেপিকে বয়কট করো। খেলা হবে এবার দুরন্ত গতিতে, ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। নিউজ 18 বাংলা। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর। অফিসার বদলিতে কমিশনকে স্বেচ্ছাচারী তোপ মমতার। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাতের অভিযোগ। ভোট ঘোষণার রাতেই মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব বদলি ডিজি, এডিজি ও কলকাতার সিপি। রাজ্যের শীর্ষ আধিকারিকদের বদলে নিয়ে প্রশ্ন। আলোচনা ছাড়াই নতুন নিয়োগ নিয়েও সরব মমতা। কমিশনের পদক্ষেপে সংবিধানে স্পিরিট ক্ষুণ্ণ হয়েছে বলেও দাবি মুখ্যমন্ত্রীর। প্রার্থী ঘোষণা হতেই জোর কদমে প্রচার। বাঁকুড়ার কোতলপুরে প্রচারে বাম বিজেপি। সন্ধ্যায় কোতলপুর বাজারে ভোট প্রচারে 2 প্রার্থী। আর গতকালই প্রথম দফার প্রার্থী তালিকা বাম বিজেপির। প্রার্থী ওই প্রচারে সিপিআইএম এর রামচন্দ্র রায়। ঈদ সম্বন্ধে তো আমি 100% আশাবাদী যে আমাকে কোতুলপুর বিধানসভা বা কোতুলপুর জয়পুর ব্লকের মানুষ আমাকে ভোট দিয়ে
জয়যুক্ত করবেন। মানুষ আর ভুল করবে না। এই কতুলপুর জয়পুর বিধানসভার মানুষ আমাদের বামফ্রন্ট প্রার্থী, আমাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি মানুষের পাশে আছি, রাস্তায় আছি এবং তাদের পাশে থাকবো, এই আশা রাখছি। প্রার্থী ঘোষণা হতেই জোর কদমে প্রচার বাঁকুড়ার কোতলপুরে প্রচারে বাম বিজেপি। সন্ধ্যায় কোতলপুর বাজারে ভোট প্রচারে দুই প্রার্থী। গতকালই প্রথম দফার প্রার্থী তালিকা বাম বিজেপির। প্রচারে বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত মজুমদারও। জিতে তো আছি আমরা, বার্তা আমাদের সংকল্পপত্র আছে, তার সাথে আমাদের লোকাল ইস্যু কিছু থাকে, যেগুলো উন্নয়নের ব্যাপার থাকে, সেগুলো জনগণের সঙ্গে আলোচনা করেই আমরা ঠিক করে নেব।